হে ইমানদারগণ, তোমরা আল্লাহর নিকট তওবা করো, তাওবাতান নাসুহা, খালেস তওবা, একনিষ্ঠভাবে অন্তরে ভয় ভীতি নিয়ে পাপকে স্মরণ করে, মনে অনুশোচনা নিয়ে পরবর্তীতে আর পাপ না করার এক দৃঢ় পরিকল্পনা নিয়ে তোমরা তওবা করো। আশা রব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম, আশা করি তোমাদের প্রতিপালক তোমাদের পাপ মিটিয়ে দিবেন আর তোমাদের জান্নাতে প্রবেশ করাবেন। অত্র আয়াত দ্বারা প্রমাণিত হয় যে মানুষ যদি অন্তর থেকে তওবা করে, আল্লাহ তাআলা তার পাপকে মোচন করে দিবেন এবং তাকে আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশ করাবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন-নাদমু আত-তাওবা, পাপ করার পরে নিজেকে লাঞ্ছিত অপমানিত মনে করার নামই হচ্ছে তওবা। পাপ করার পরে যখন মানুষ নিজেকে পাপী মনে করে, অপরাধী মনে করে, নিজেকে হেয় তুচ্ছ মনে করে এবং বিনয়ের সাথে আল্লাহর নিকটে ক্ষমা চাই, এমন একটা পরিকল্পনা, এমন একটা ইচ্ছেকে তওবা বলা হয়। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিনে আল্লাহর নিকটে 100 বার তওবা করি, ক্ষমা ভিক্ষে চাই। ইন্নাল্লাহ তাআলা ইয়াবসুতু ইয়াদাহু ফিল লাইলি লিকাই ইস্তাগফিরু মুসিউন নাহারে, আল্লাহ তাআলা রাতে তার হাতখানাকে লম্বা করে দেন যাতে করে দিনে যারা পাপ করেছে রাতে তার নিকটে ক্ষমা ভিক্ষে চাই। ওয়ায়াবসুতু ইয়াদাহু বিন নাহারে লিকাই ইস্তাগফিরুল্লাহ মুসিউল লাইলে, আল্লাহ তাআলা তার দিনে হাতখানাকে লম্বা করে দেন এবং বলেন, আমি তোমাদের ক্ষমা করার জন্য প্রতীক্ষমান, তোমরা আমার নিকটে ক্ষমা চাও। এই করেন এই জন্য যাতে করে যারা পাপ করেছে রাতে তারা দিনে আল্লাহর নিকটে ক্ষমা চায়। অত্র হাদিস দ্বারা বোঝা যায় যে আল্লাহ তাআলা সর্বদা ক্ষমা করার জন্য প্রতীক্ষমান আছেন। যখনই মানুষ ক্ষমা চাইবে তখনই তিনি ক্ষমা করবেন। আমাদের প্রতিপালক মহান আল্লাহ প্রত্যেক রাতের শেষ অংশে প্রথম আকাশে নেমে আসেন। আমাদের প্রতিপালক মহান আল্লাহ রাতের 3 ভাগের 1 ভাগ যখন বাকি থাকে তখন সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে আসেন। ফায়াকুল এবং বলেন, মাইয়াস্তাগফিরুনি মাইয়াদুনি ফাস্তাজিব লাহু, কে আমাকে ডাকে আমি তাদের ডাকে সাড়া দিব। মাইয়াসআলুনি ফাউতিয়াহু, কে আমার নিকটে চাই, যে যা চায় আমি তাকে তাই দিব। মাইয়াস্তাগফিরুনি ফাগফির লাহু, কে আমার নিকটে ক্ষমা ভিক্ষা চাই আমি তাকে ক্ষমা করে দিব। ও তো রাত 2টায় টিভি বন্ধ করে শুয়েছে, ও কি রাত 3টায় আল্লাহর নিকটে ক্ষমা চাইতে পারে? আল্লাহ তাআলা তোমাদের কোন ব্যক্তির তওবা করাতে এত খুশি হন, এমনকি ওই এক ব্যক্তির চেয়ে বেশি খুশি হন যে ব্যক্তি কানা বেয়ারজিন ফালা, তার সওয়ারি নিয়ে একটা মরুভূমিতে ছিল, যেই মরুভূমি থেকে পায়ে হেঁটে চলে যাওয়ার কোনো তার ক্ষমতা ছিল না। ফানফালাতাত মিনহু, হঠাৎ
করে তার আরোহী, তার বাহন, তার উটনি তার নিকট থেকে চলে যায়। ওয়ালাইহা তা'মুহু ওয়া শারাবুহু, এমত অবস্থায় সেই বাহনের উপরে তার খাদ্য ছিল, তার পানি ছিল। এমন একটা লোক এমন একটা জঙ্গলে এমন একটা স্থানে রয়েছে যেখান থেকে পায়ে হেঁটে লোকালয়ে যাওয়া তার পক্ষে সম্ভব নয়। ইজহা বিহা কায়েমাতুন, ইতিমধ্যে হঠাৎ সেই বাহন এসে উপস্থিত, সেই প্রাণী সেই শহরে এসে উপস্থিত। ফাঁকা যাবে খেতামেহি, হঠাৎ করে সে তার লাগাম ধরে নিয়ে বলে ফেললো মিন সিদ্দাতিল ফারহে, খুশি হয়ে, আল্লাহুম্মা আন্নাকা আবদি, হে প্রতিপালক তুমি আমার দাস অনারাধ্যক আর আমি তোমার প্রতিপালক। মিন সিদ্দাতিল ফারহে, এই লোকটা খুশি হয়ে যেমন বাক্য পরিবর্তন করে দিয়েছে, এই লোকটা বাহন পেয়ে যত খুশি হয়েছে আল্লাহ তাআলা তওবাকারীর প্রতি তার চেয়ে বেশি খুশি হন।